খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, ছাত্রলীগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন সহ সব রাজনৈতিক দল এবং কুয়েট প্রশাসনকে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুর 12টার দিকে কুয়েটের দুর্বার বাংলা চত্বরে তারা লাল কার্ড দেখান এবং বিভিন্ন স্লোগান দেন। এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ ও উপাচার্যের পদত্যাগের দাবিতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন। আমাদের মেইন গোল এখনো এটা, আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই, কিন্তু এবং আমরা যখন গত পরশুদিন দুপুর 1:30 বাজে যখন আমরা প্রশাসনে যাই তখন কিন্তু আমাদের ভিসি বিরোধী আন্দোলন ছিল না। এই 4 ঘন্টা যখন কিনা আমরা নিরাপত্তাহীনতায় ভুগি তখন সেটা আমাদের পরিণত হয়ে আমাদের ভিসি বিরোধী আন্দোলন। আমি আরেকটু পরিষ্কারভাবে বলি, প্রথম কথা, যারা কিনা জড়িত ছিল, এই যাদের কিনা ছাত্র দলের সাথে জড়িত ছিল, এই শিক্ষার্থীরা ভয়েস অফ কুয়েট নামে অনেকবার এখানে ক্যাম্পাসে অনুপ্রবেশ করার চেষ্টা করে এবং তারা বারবার ভিসি স্যারকে রেফারেন্স করে যে তারা নাকি ভিসি স্যার তাদেরকে প্রশ্রয় দিচ্ছে এই কাজগুলো করার। আমরা বারবার জানানোর পরেও এই বিরুদ্ধে আমরা কোনো ধরনের পদক্ষেপ কিন্তু আমরা ভিসি স্যারের কাছ থেকে দেখিনি। 2 নাম্বার, আমাদের নিরাপত্তা নিয়ে তারা বারবার ভিসি স্যার বলে পুলিশ আসেনি, আর্মি আসেনি, স্ক্রিনশট দেখানো হয়, কিন্তু আমাদের পাশের জাহানাবাদ ক্যান্টনমেন্টের যে কল, সেই কল দেওয়ার জন্য আমরা কোনো ধরনের স্ক্রিনশট সেখানে দেখিনি। তৃতীয়ত, স্ক্রিনশটের ব্যাপারগুলো পরিষ্কার না, কারণ এইখানে প্রত্যেকটা স্ক্রিনশটের মধ্যে কতক্ষণ কোথায় কল হয়েছিল সেখানে কোনো ভেরিফিকেশন আমরা পাইনি। বাট তৃতীয়ত, আমরা দেখেছি এই জায়গাগুলোতে মাত্র আমরা 1:01 থেকে বলার পরেও স্যার কল দিয়েছেন 2:30 বাজে এবং স্যার 3:07 পর্যন্ত স্ক্রিনশট দেখায়। 5টা পর্যন্ত যে আমাদের শিক্ষার্থীরা আহত হয়েছে, তাহলে পরে আর কেন চেষ্টা করিনি সেটা আমরা কোনো দেখিনি। তৃতীয়ত, স্যারকে যখন দায় নেওয়ার কথা বলা হয়, স্যার বলেছে আমি দায় নিব না, আমি ব্যর্থ হইনি, আমি যা 2 ঘন্টা দেরি হয়েছে। তাহলে 1.5 শতাধিক শিক্ষার্থী এই 2 ঘন্টা যে আহত হয়েছে এই দায় কে নিবে? চতুর্থত, এত প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, আমাদেরকে শিবির বলা হচ্ছে, লীগ বলা হচ্ছে, একবারও ভিসি ক্যামেরার সামনে এসে বললো না লাইভে যে আমার সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদল অ্যাটাক করেছে। কেন তিনি এটা বলেন? এই সবগুলোর কারণে এই আন্দোলনকে আস্তে আস্তে তৃতীয়ত, সব জায়গায় বলা হচ্ছে ভিসিকে আমরা মারধর করেছি, এই ব্যাপারটা বলা পরিষ্কার করা উচিত। প্রথমত, ভিসিকে টেনে হিচড়ে আমরা নামিয়ে দিয়েছি রাস্তার মধ্যে। এই ভিডিও কোথায় দেওয়া হয়েছে? এই ভিডিও কেউ কোনো জায়গায় দেখাতে পারবে না, কারণ আমরা ফুলের টাকা পর্যন্ত লাগতে জানি আমাদের ভিসি স্যারের গায়ে। দ্বিতীয়ত, আমাদের ক্ষোভটা বুঝেন, 4:30টার দিকে যখন ভিসি স্যার অডিটোরিয়ামের সামনে থাকে, আমরা হাত পা ধরে স্যার কিছু না করতে পারলে আমাদের সাথে চলেন, তখন ভিসি স্যার আমাদের সাথে যায়, অর্ধেক রাস্তাকে ভিসি স্যার বলে আমি যাবো না, তখন আমরা হাত পা ধরে স্যার দেখেন এই যে বাইক দিয়ে যাচ্ছে, রিক্সা দিয়ে যাচ্ছে, তখন কোপানোর আমরা জিনিসগুলো দেখাই স্যারকে, স্যার তখন ফিরিয়ে যায়, বুক ফিরিয়ে নিয়ে চলে যায় আমাদের ভিসি স্যার, তখন গিয়ে শিক্ষার্থীরা ঘেরাও করে, কিন্তু তখন আমাদের ভিসি স্যার নিচে পড়ে যায় এবং বলে যে আমি আর পারবো না, তখন আমাদেরই শিক্ষার্থীরা তাকে একদম সেফলি তাকে কুয়েট মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। এবং সর্বশেষ যে ভিডিওটা নিয়ে এত হচ্ছে, সেই ভিডিওটার আসলে কি কনটেক্সটটা কি, সেই ভিডিওর সময় উনি তখন সামনে এসে ওই কথাটাই বলে যে আমি দায় নিব না এবং 2 ঘন্টা যে দেরি হবে সেটা না। তখন শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে যায় এবং শিক্ষার্থীরা হিউম্যান শিল্ড দিয়ে যাতে অন্য কেউ এগ্রেসিভ কেউ কিছু না করতে পারে তাকে ভিতরে নিয়ে যায় এবং আমরা প্রোটেকশন দিই। এদিকে বুধবার কুয়েটের জরুরি সিন্ডিকেট সভায় আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম বন্ধসহ তদন্ত কমিটি করা হয়েছে। এই ঘটনায় খান জাহান আলী থানায় অজ্ঞাতনামা 400 থেকে 500 জনকে আসামি করে মামলা করেছে কুয়েট প্রশাসন।